মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের নাম প্যারাগ্রাফ বর্ডার, অর্থাৎ কিভাবে কোনো প্যারাগ্রাফের উপর বর্ডার প্রয়োগ করা যায় সেইটা আমি এই ভিডিওতে দেখাবো। লক্ষ্য করো, প্রথমে আমি টাইপ করছি ইকুয়াল টু র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ভেতরে লিখলাম 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। অর্থাৎ আমি একখানা ইনবিল্ট প্যারাগ্রাফ নিয়ে আসতে চাইছি, যাতে আমাকে প্যারাগ্রাফ লিখে সময় নষ্ট করতে না হয়। এইটা লিখে আমি এবার এন্টার প্রেস করব। লক্ষ্য করো, এই আমি এন্টার প্রেস করলাম। সঙ্গে সঙ্গে দেখো একটা ইনবিল্ট প্যারাগ্রাফ তোমাদের সামনে চলে এলো। এই প্যারাগ্রাফটা বানানোই আছে, আমি আমার ডকুমেন্টে সেটাকে কল করে নিলাম। এবার আমি সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে সিলেক্ট বা হাইলাইট করব। লক্ষ্য করো, এই আমি ড্র্যাগ করে হাইলাইট করলাম। আর মনে রাখবে একটুখানি বেশি অংশ জুড়ে যেন হাইলাইট হয়। এই দেখো আমি মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি, এইখানে ফুল স্টপ দিয়ে লেখাটা শেষ হয়েছে, তারপরেও আমি একটু এক্সট্রা জায়গা হাইলাইট করে নিয়েছি। এটা কিন্তু করবে প্যারাগ্রাফ বর্ডারের ক্ষেত্রে, নয়তো গোটা প্যারাগ্রাফের ওপর বর্ডার না হয়ে প্রত্যেকটা লাইনের ওপর বর্ডার পড়ে যাবে। আবার বলছি, কোনো প্যারাগ্রাফ সিলেক্ট করে নিচের দিকে একটু বেশি অংশ ডান দিকে সিলেক্ট করে রাখবে। এই দেখো এই অংশটা, অর্থাৎ ফুল স্টপে প্যারাগ্রাফটা শেষ হয়েছে, তাও আমি একটু এক্সট্রা জায়গা হাইলাইট করে রেখেছি। এটা কিন্তু অবশ্যই করবে, নয়তো গোটা প্যারাগ্রাফের ওপর বর্ডার না প্রয়োগ হয়ে প্রত্যেকটা লাইনের ওপর বর্ডার হয়ে যাবে। অনেকবার বলে দিলাম। এবার আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, আমি ওপরের দিকে নিয়ে যাচ্ছি। এই ওপরে এই দেখো হোম ট্যাব দেখতেই পাচ্ছ, এই যে হোম ট্যাব। তোমাকে এবার এই হোম ট্যাবটাকে অ্যাক্টিভেট করতে হবে। আমি ইচ্ছে করে ওর ওপর মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। একদম ওপরের বাঁ দিকে তাকাও, এই যে হোম ট্যাব। এই আমি এবার ক্লিক করলাম হোম ট্যাবে, অর্থাৎ হোম ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। এবার মাউস পয়েন্টারটা আমি নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো, টুল বারে লক্ষ্য রাখো, নিয়ে যাচ্ছি। এই দেখো এখানে একটা আইকন আছে, এর পাশে ড্রপডাউন লিস্টে লেখা রয়েছে বর্ডার্স। এই যে আইকনটা তোমরাও তোমাদের স্ক্রিনে পেয়ে যাবে। আমি ইচ্ছে করে যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এইটা হলো বর্ডার দেওয়ার আইকন। এই যে দেখো, লক্ষ্য করো, এই যে। এবার এই আইকনটার পাশে একটা ড্রপডাউন লিস্টের আইকন রয়েছে, লেখাও রয়েছে দেখো বর্ডার্স। তোমাদের সামনে স্ক্রিনে ফুটে উঠেছে বর্ডার্স লেখাটা। এবার এই ড্রপডাউন লিস্ট আইকনটায় তোমায় ক্লিক করতে হবে। এই যে আমি মাউস পয়েন্টার ওপর দিয়ে নাড়াচ্ছি, এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম, একটা মেনু বা সূচি তোমার সামনে আবির্ভূত হলো। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে বর্ডার্স অ্যান্ড শেডিং, এই অপশনটা একদম লাস্ট অপশন। দেখো আমি ইচ্ছে করে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর ওপর দিয়ে, বর্ডার্স অ্যান্ড শেডিং। এই যে দেখো আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, বর্ডার্স অ্যান্ড শেডিং অপশন, এইটাকে তোমায় সিলেক্ট করতে হবে। এই আমি ক্লিক করব বা সিলেক্ট করব, লক্ষ্য রাখো, এই সিলেক্ট করলাম। যেই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে বর্ডার্স অ্যান্ড শেডিং নামে একটা ডায়লগ বক্স বা উইন্ডো তোমার সামনে খুলে গেল। বাঁ দিকে দেখো ক্যাপশন দেওয়া রয়েছে সেটিং। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো সেটিং,
অর্থাৎ বিভিন্ন রকম বর্ডারের সেটিংয়ের কথা এখানে বলা আছে। এখান থেকে চুজ করবে বক্স। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, অর্থাৎ বক্স বর্ডারটা চুজ করবে। এই যে ঘোরাচ্ছি আমি মাউস পয়েন্টার। তুমি যে কোনো বর্ডারই নিতে পারো, প্যারাগ্রাফের ক্ষেত্রে বক্স বর্ডারটাই নিলে সুবিধা হবে কাজের। আমি তাহলে এই বক্স বর্ডার সিলেক্ট করব। দেখো মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ক্লিক করলাম, অর্থাৎ আমি এই সেটিং অপশানগুলো থেকে বক্স বর্ডারটা সিলেক্ট করে নিলাম। এবার মাউস পয়েন্টার দেখো আমি মাঝখানে নিয়ে এলাম, এখানে লেখা রয়েছে স্টাইল। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো লেখা রয়েছে স্টাইল। এবার এই স্টাইলের এই যে স্ক্রোল বারের আইকনটা রয়েছে, ডাউন স্ক্রোল, ওটাকে স্ক্রোল করো, নানা রকম স্টাইলের বর্ডার পেয়ে যাবে। আমি আস্তে আস্তে স্ক্রোল করছি, দেখো এখানে ক্লিক করে যাচ্ছি, এই আইকনটায় ক্লিক করবে, তুমি নানা রকম বর্ডার সামনে দেখতে পাবে। যেটা খুশি তুমি সিলেক্ট করতে পারো। ধরা যাক আমি এই বর্ডারটাকে সিলেক্ট করছি, এই যে এইটা আমি ওই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপর দিয়ে, এই স্টাইলটা আমি সিলেক্ট করলাম। পাশে দেখো তোমাকে প্রিভিউ দেখাচ্ছে যে কীরকম হবে স্টাইলটা। এবার দেখো নিচে কালার অপশান রয়েছে, এই যে কালার, তারও একটা ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, খেয়াল করো, ওটাই ক্লিক করো, নানা রকম কালার চলে এলো। তুমি যেটা খুশি কালার চুজ করতে পারো। বর্ডার সাধারণত ডিপ কালার নেওয়া হয়। আমি যাতে তোমাদের চোখে পড়ে সেই জন্য আমি দেখো মাউস পয়েন্টার নিয়ে আমি রেড কালারটা চুজ করছি। এই যে রেড কালার, দেখো আবার বলছি তোমরা যে কোনো ডিপ কালারের বর্ডার চুজ করতে পারো। আমি তোমাদের যাতে চোখে পড়ে বোঝানোর সুবিধার জন্য এই রেড কালারটা চুজ করব বা সিলেক্ট করব। এই আমি রেডের ওপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করছি, এই ক্লিক করলাম, অর্থাৎ রেড কালার আমি চুজ করে নিলাম। এই যে পাশে প্রিভিউতেও দেখাচ্ছে, দেখো। এবার দেখো তলায় রয়েছে উইথ মানে বর্ডারটার থিকনেস বোঝাচ্ছে, অর্থাৎ বর্ডারটি কতখানি মোটা হবে সেইটা বোঝাচ্ছে। তা এই পাশেই দেখো ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে উইথের, এই যে দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে। দেখো আমি ক্লিক করছি, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে বিভিন্ন থিকনেসের বর্ডার তোমায় দেখাচ্ছে। তুমি যেটা খুশি সিলেক্ট করতে পারো। আমি ধরো এই থিকনেসটাকে সিলেক্ট করছি, এই যে এইটা, মাপটাও দেওয়া আছে 4.5 পয়েন্ট, অর্থাৎ এই থিকনেসটা আমি চুজ করছি। এবার আমি একে ক্লিক করব, লক্ষ্য রাখো এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি উপর দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম। তাহলে কি দাঁড়ালো, সেটিং থেকে আমি বক্স সেটিং বা বক্স বর্ডার চুজ করলাম, স্টাইল লিস্ট থেকে একটা বর্ডারের স্টাইল চুজ করে নিলাম, কালার থেকে একটা কালার চুজ করে নিলাম, আর উইথ বা থিকনেস থেকে প্রয়োজন মতো একটা উইথ বা থিকনেসের বর্ডার চুজ করে নিলাম। এবার মাউস পয়েন্টার দেখো আমি ওকে বাটনে নিয়ে যাচ্ছি, এই যে ওকে বাটন, এইটা ক্লিক করলেই কাজ হয়ে যাবে। এই যে ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই দেখো এই ওকে বাটনে ক্লিক করলাম। এবার বাইরে ক্লিক করে হাইলাইটটা অফ করে দাও, বাইরে ক্লিক করো একটা, মানে এই এরিয়ার বাইরে এই ক্লিক করে নাও। এই দেখো তাকিয়ে প্যারাগ্রাফটার চারপাশে বর্ডার এসে গেছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ এমএস ওয়ার্ডে কোনো প্যারাগ্রাফের উপর কিভাবে বর্ডার প্রয়োগ করা যায় অর্থাৎ প্যারাগ্রাফ বর্ডার দেখিয়ে ভিডিওটি শেষ হল।